আপনারা অভ্র কিবোর্ডের উপর টিউটোরিয়াল দেখছিলেন। এই লেকচারে আমরা দেখাবো কিভাবে ওয়ার্ড লিখবেন বা সেন্টেন্স লিখবেন। তো আগের মতোই আমরা এখানে বাংলা করে নিচ্ছি। ফন্ট সাইজটা অনেক বড় আছে, একটু ছোট করে নিচ্ছি, কারণ যেহেতু আমরা ওয়ার্ড লিখবো 26 দিয়ে নিচ্ছি। এখন আপনি লিখবেন আপনার যা খুশি। প্রথমে লিখতেছি আমার। আমার লেখার জন্য AMAR ছোট হাতের হইল সবই। কিছু কিছু শব্দ লিখতে আপনার কোনো সমস্যা হবে না, কিন্তু কিছু কিছু শব্দ লিখতে অনেক সমস্যা হবে। আমি সেগুলো নিয়ে কথা বলতেছি, কারণ যেহেতু এর পূর্বে আমরা বর্ণ দেখিয়েছি, যুক্ত বর্ণ দেখিয়েছি, যেগুলো সাধারণ সেগুলোতে সমস্যা হবে না। যেভাবে ইংরেজিতে SMS লেখেন বন্ধুকে বাংলা করে করে, সেইভাবে আপনি লিখবেন, অভ্রতে হয়ে যাবে। কিন্তু কিছু, যেমন বই কিভাবে লিখবেন, তো BI এভাবে তো লেখার কথা ছিল। আমরা দেখি বি লিখলাম, ব আসলো, এবার যদি আই লিখি তাহলে বয়ের ঋষিকার হয়ে গেল। কেন হইলো? এটার সমস্যা অভ্রতে এটাই হচ্ছে ছোটখাটো সমস্যা, যে একটু বেশি অপশন থাকে, কিন্তু বিজয়ের ক্ষেত্রে এই অপশনগুলো থাকে না। কাজ করতে করতে মনে থাকে, আসলে মনে রাখার বিষয় না, এটা অটোমেটিক মনে থাকে। আপনি আপনার গ্রামের সবারই নাম কম বেশি জানেন, বা আপনার ক্লাসের 50 জন স্টুডেন্টের নাম আপনি কিন্তু জানেন বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু তাদের নাম মুখস্থ করেন না, কারণ তাদের সাথে চলতে চলতে মিশতে মিশতে তাদের নাম মুখস্থ হয়ে গিয়েছে। ঠিক একইভাবে কাজ করতে করতে আপনার এটা হয়ে যাবে ডেফিনিট। বই কিভাবে লিখবেন? প্রথমে ব লিখবেন। ব লিখে আপনার যেহেতু কার চলে আসতেছে, হয় আপনি একটা উ দিবেন, মানে ছোট হাতের ও দেওয়ার পরে এবার আই দিবেন, বই হয়ে গেল। এটা হচ্ছে একটা পদ্ধতি। তার মানে বর পরে আপনি যদি মনে করেন একটা অ দেওয়া লাগবে, তো তখন সেই ক্ষেত্রে বর পরে একটা উ দিয়ে আই দেবেন, তখনই হচ্ছে বই হয়ে যাবে। আরেকটা পদ্ধতি আছে, ব দিলাম, ব দিয়ে আপনাকে অ্যাকসেন্ট কে চাপতে হবে। এই যে দেখুন, খণ্ডত লেখার সময় দেখিয়েছিলাম, আমরা একটু দেখাচ্ছি। এই যে কিবোর্ডের মধ্যে ট্যাব আছে, এই যে ট্যাব, এই ট্যাবের উপরে এই যে দেখুন অ্যাকসেন্ট কি, এখানে ESCটা সাধারণত একটু উপরের দিকে থাকে, তো ট্যাবের উপরে যে কিটা থাকে এটাই হচ্ছে অ্যাকসেন্ট কি। এটা চেপে যখন আপনি আই লিখবেন তখন হচ্ছে বই হয়ে যাবে। আবার আপনি যদি হও লেখেন, হ উ, এটা হও হইল, অনেক সময় ও কার হয়ে যায়। তো এই ক্ষেত্রে আপনি হ লিখে অ্যাকসেন্টকে দিয়ে যদি ও প্রেস করেন, বড় হাতের ও প্রেস করতে হবে, তখন হও হয়ে যাবে। এবার আমরা কলম লিখব, দেখি কি হয়। KLM ক্লম হইল, এটা যুক্ত ব্যঞ্জন হয়ে গিয়েছে। এক্ষেত্রেও আপনাকে করতে হবে, প্রথমে ক লিখতে হবে, ক লিখে অ্যাকসেন্ট কিটা প্রেস করতে হবে, তারপরে ল লিখতে হবে। এবার আমরা ম দেই, দেখি। দেখুন, প্রথমটা ঠিক ছিল, কিন্তু পরের বারে আবার হচ্ছে লর সাথে মটা ফলা হয়ে গিয়েছে। এখন কি করতে হবে? ক লিখলাম, ক লিখে অ্যাকসেন্ট কে দিতে হবে, তারপরে ল লিখলাম, এরপরে আবার অ্যাকসেন্ট কি চাপতে হবে। চেপে দেখুন, আমরা যেভাবে এখানে চাপতেছি সেখানে এখানে দেখাচ্ছে যে কি কি চাপতেছি। এরপরে লিখতে হবে ম, কলম হয়ে গেল। এটাকে আরেকভাবে লেখা যায়, ক দিবেন, তারপর হচ্ছে ছোট হাতের ও দেবেন, তারপর হচ্ছে ল দেবেন, তারপরে আবার ও দেবেন, তারপরে আবার ম দেবেন, কলম। আপনি এখানে লক্ষ্য করুন, আমরা এখানে ক দিয়েছি, তারপরে ও দিয়েছি, তারপরে এল দিয়েছি, তারপরে উ দিয়েছি, তারপরে এম দিয়েছি। যেহেতু কর পরে দেখুন ক একটা অ আসতেছে, আপনি উচ্চারণটা খেয়াল করবেন, উচ্চারণটা যেভাবে হবে সেভাবে আপনি লেখার চেষ্টা করবেন। তারপরে ল, দেখুন লর পরে একটা অ অটোমেটিক চলে এসেছে। তারপর হচ্ছে ম, তো মর পরে যেহেতু আর কিছু নাই, আমাদের আর কিছু দিতে হবে না, স্পেস চেপে পরবর্তী ওয়ার্ডে চলে গেলেই হবে। এবার আমরা বউ লিখি, দেখি কি হয়। ব উ, বউ লিখলাম, তো BU লিখলাম, তো বয় ঋষিকারের বু হয়ে গেল কেন? এটাতে আপনি দুইভাবে দিতে পারেন। ব লিখে ব, দেখেন একটা অ আসতেছে, এই জন্য আপনি উ প্রেস করবেন, এবার ইউ চাপবেন, হয়ে গেল। এটাকে আরেকভাবে লেখা যায়, ব লিখে অ্যাকসেন্ট কে দিয়ে ইউ দিবেন, অবশ্যই হচ্ছে ছোট হাতের ইউ দিতে হবে। হওয়া যদি লিখি আমরা, হ উ ওয়াই, দেখুন কি হয়ে যাচ্ছে। হ প্রথমে কিন্তু এসেছিল আমাদের উটা, পরে উন্তস্তীয় অ হয়ে গেল। তো এই ক্ষেত্রে আপনি যেটা করবেন, হ দেবেন, অ্যাকসেন্ট কে দিবেন, তারপর হচ্ছে বড় হাতের উ দেবেন, ওয়াই দেবেন, ছোট হাতের ওয়াই দিয়ে তারপরে আকার দেবেন, হওয়া হয়ে গেল। তো আরেকভাবে আমরা হওয়া লিখতে পারি, হ লিখলাম, উ লিখলাম, ওয়াই লিখলাম, এবার আকার দিলাম। দেখুন খেয়াল করুন, আমাদের কিন্তু হওয়াটা আসলে হয়নি, তারপরে আমাদের নিচে কিন্তু অপশন দেখাচ্ছে, এই যে তিনটা অপশন দেখাচ্ছে, এখান থেকে আপনি চাইলে বেছে নিতে পারেন। সেই ক্ষেত্রে আপনাকে অ্যারো চিহ্ন দিয়ে নিচের দিকে চাপতে হবে, হ উ ওয়াই এ,
আমরা এটা প্রেস করে দেখুন অ্যারো চিহ্ন দিয়ে নিচে দিয়ে গেলাম, এবার আমি স্পেস চেপে দিলাম, হয়ে গেল। তো এইভাবে আপনি চাইলে অ্যাকসেন্ট কি চেপে দিতে পারেন বা একটা ও প্রেস করতে পারেন, বা আপনার নিচে যে ড্রপ ডাউনটা আসবে যেটা সাজেস্টিং করবে নিচের দিকে, সেখান থেকে অ্যারো চিহ্ন দিয়ে আপনি লিখতে পারেন। এইভাবে আপনার ইচ্ছা মতো যে কোনো সেন্টেন্স আপনার যা খুশি লেখেন। আপনি যদি না লেখেন তো আপনি কিন্তু ভুলে যাবেন, অবশ্যই ভুলে যাবেন। আপনি বাংলাদেশের জাতীয় সঙ্গীত বা আপনার সম্পর্কে যা খুশি লিখতে থাকেন। কিছু বিষয় দেখাবো, সেটা হচ্ছে লেখার পরে আপনি কোলন দিবেন কিভাবে, বা বিসর্গ দিবেন কিভাবে, এবং হসন্ত দিবেন কিভাবে। যদি আপনি লিখেন বল, BL, দেখুন এটা হয়ে গেল ব্ল, তার মানে এটাকে দিতে হবে বি অ্যাকসেন্ট কি এল, অথবা বি চেপে ও চাপতে হবে, তারপরে এল চাপতে হবে। আপনি এল এর মধ্যে একটা হসন্ত দিতে যাচ্ছেন, হসন্ত দেওয়ার জন্য আপনাকে কমা চাপতে হবে 2 বার, ঠিক আছে। বিসর্গ কিভাবে দেবেন, দেখুন শিফট চেপে ধরে আপনি যদি এল এর পাশে যেটা আছে বিসর্গ, এটা যদি দেন তো বিসর্গ হয়ে যাবে, কিন্তু কোলন হবে কিভাবে, কোলনটা একটু সমস্যা হয়। সেই ক্ষেত্রে আপনি প্রথমে বিসর্গ চাপবেন, বিসর্গ চেপে অ্যাকসেন্ট কি প্রেস করবেন, হয়ে গেল, এটা হচ্ছে কোলন। তো এটা ঢাকা ভার্সিটির পরীক্ষায়, ভর্তি পরীক্ষায় একবার এসেছিল, যে এরকম এসেছিল যে নিচের কোনটি কোলন, তো সেখানে বিসর্গও ছিল এবং এই কোলনও ছিল। দেখুন বিসর্গর মাঝখানে কিন্তু একটু ফাঁকা থাকবে, একটু ফাঁকা থাকবে গোল, কিন্তু কোলনের হচ্ছে ফাঁকা থাকবে না, একেবারে ভরাট, দুইটা বিন্দু থাকবে, এটা আপনি খেয়াল করবেন। তো আমি দেখেছি বেশিরভাগ মানুষই বিসর্গ দিয়ে দেয় কোলনের পরিবর্তে, যেমন পদ 5 প্রকার, এখন এখানে একটা কোলন দিয়ে বা কোলন ড্যাশ দেওয়ার দরকার পড়ে, সেই ক্ষেত্রে তারা করে কি এখানে বিসর্গ দিয়ে দেয়, এবং অনেক সময় এটা ঝামেলা হয়ে যায়, এরকম একটা গোল চিহ্ন দেখায় বা ভালো লাগে না, যেমন টাইপিং মিস্টেকের ক্ষেত্রে এটা অনেক সময় প্রশ্নপত্র তৈরি বা বইয়ের যারা বই লেখালেখি করে এক্ষেত্রে স্টুডেন্টকে অনেক সময় বিভ্রান্ত করে দেয়। তো এটা আপনি লক্ষ্য রাখবেন। এরপরে আমরা একটা জিনিস মনে হয় গত লেকচারগুলোতে দেখাই নাই, সেটা হচ্ছে কিভাবে রেফ দেবেন। যেমন বর্ণ বি লিখে এবার হচ্ছে আপনি অ্যাকসেন্ট কি চাপেন, তারপরে আর আর, এবার হচ্ছে মূর্ধন্য ন, বর্ণ হয়ে গেল। এবার যদি আপনি অ্যাকসেন্টকে না চাপেন তাহলে কি হয়, বি আর আর, দেখুন কি হইল, এটা একটু সরিয়ে দিচ্ছি, দেখুন বর সাথে রটা প্রথমে যুক্ত ব্যঞ্জন হয়ে গিয়েছে, এটা একটা সমস্যা। এই জন্য হয় আপনি অ্যাকসেন্টকে চাপবেন, বি লিখে অ্যাকসেন্টকে চাপবেন, অথবা উ চাপবেন, উ চেপে আর আর, এবার হচ্ছে দন্তন্য বা মূর্ধন্য আপনি যেটা দিতে চাচ্ছেন। আমি মূর্ধন্য ন দিলাম, তার মানে যে বর্ণের উপরে আপনি রেপ দিতে চাচ্ছেন সেই বর্ণ চাপার আগে 2 বার আর চাপতে হবে। তার মানে এখানে মূর্ধন্য ন চাপার আগে আপনাকে 2 বার আর চাপতে হবে। আরেকটা বিষয় ব ফালা নিয়ে, ব ফালাও 2 ভাবে দেওয়া যায়, যেমন দন্ত স এর নিচে যদি আপনি ব ফালা দিতে চান তাহলে ডব্লিউ চাপলেই হয়ে যাবে, অথবা দন্ত স লিখে যদি আপনি ব চাপেন, দেখুন এই যে নিচে আপনাকে অপশন দেখাবে, এখান থেকে আপনি এটাকে অ্যারো চিহ্ন দিয়ে যদি সিলেক্ট করেন তাহলে হয়ে যাবে, এবার স্পেস চাপলেই আপনার হচ্ছে শয় ব ফালা হয়ে যাবে। এইভাবে আপনি লিখতে থাকুন। আমি একটা লাইন লিখে দেখাচ্ছি, আমার সোনার বাংলা, AMAR, আমার সোনার বাংলা, BANGLA, বাংলা। আমি তোমায় ভালোবাসি, আমি AMI, আমি তোমায়, TOMAY, তোমায় ভালোবাসি, VALO, ভালো, BASI, মানে হচ্ছে বাসি। এইভাবে আপনি ইচ্ছা মতো লিখতে থাকুন। পরের লেকচারে দাড়ি কমা ফুল স্টপ এগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব, বা আপনিই পারবেন কিবোর্ড থেকে দেখে দেখে পারবেন। পরের লেকচারে হয়তোবা এই অভ্র যে আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে অনেক কিছু বিষয় আছে, এগুলো নিয়ে কথা বলা শুরু করব।